আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় চিকেন আইসক্রিম, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা আমরা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারি। এখানে আমি মুরগির বুকের অংশ, আলু এবং আদা, রসুন, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সাথে গরম মশলা, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কেননা সেদ্ধ না মাংসটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে এর সাথে বিভিন্ন জীবাণু থেকে যাবে। তো আমার সেদ্ধ করা শেষ। এ পর্যায়ে আমি আলু এবং মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড হয়ে গেছে আমার, ঠিক এরকমভাবে মিক্সড করে নেবেন। এরপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে মিশিয়ে নেব। বাস আমার মিক্সড করাটা হয়ে গেছে ঠিক এভাবে। এরপর এটাকে আমি একটি আইসক্রিমের শেপ দিয়ে দিব, আর আইসক্রিমের কাঠিটা এর ভিতরে দিয়ে দেব। এরপর আমি আরেকটা বাটিতে একটি ডিম খুব ভালো করে ফেটে নেব এবং ব্রেড ক্রাম্ব নিয়ে নেব। আমি ব্রেড ক্রাম্বের সাথে কিছুটা কালি জিরা মিক্সড করেছি, যে ভাজার পরে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে এই কারণে। তো ফার্স্টে আমরা এই আইসক্রিমটাকে ডিমের ভিতরে চুবিয়ে তারপরে আমরা ব্রেড ক্রাম্বের সাথে মাখিয়ে দিব। খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেবেন। এরপর এটাকে আমরা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করব। তো ভাজাটা খুব বেশি সময় প্রয়োজন নেই, কারণ এটা যে উপাদান দিয়ে তৈরি হয়েছে তা অলরেডি রান্না হয়ে গেছে। জাস্ট আমরা হাই হিটে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। যখন এটার কালারটা ব্রাউন কালার হয়ে যাবে, গাঢ় ব্রাউন কালার, ঠিক তখন আমরা এটাকে উল্টে পাল্টে নামিয়ে নেব। তো এই রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে করে দিবেন, ওরা এর শেপটা দেখেও খেতে খুব আকর্ষণ বোধ করবে এবং এটা খেতেও অনেক মজাদার হয়। একবার করে দিলে দেখবেন বাচ্চারা বারবার খেতে যাবে। আর এখানে যেহেতু মুরগির মাংস এবং আলু দেওয়া আছে, সে দুইটাই অনেক পুষ্টিকর খাবার, শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। হয়ে গেল আমার চিকেন আইসক্রিম। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এভাবে আপনারা বাসায় তৈরি করে বিভিন্ন সসের সাথে এটাকে খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।